আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ইয়াহু অ্যাকাউন্ট করা যায়। আমরা জানি কোনো ওয়েবসাইট সার্চ করার ক্ষেত্রে আমরা নর্মালি সেই ওয়েবসাইটের নাম লিখলেই হয়। আমি জাস্ট ইয়াহু লিখলাম, এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু আবার সেই গুগলের ভেরিফিকেশন, যেটা রোবট না সেটা প্রমাণ করার জন্য বলতেছে। তো আমরা সেটা ট্রাই করি। আমি এখানে দিচ্ছি আই এম নট রোবট। এখন দেখেন এখানে ফায়ার হাইড্রেন্ট, এখানে বলা হচ্ছে সিলেক্ট অল ইমেজেস উইথ ফায়ার হাইড্রেন্ট, ক্লিক ভেরিফাই ওয়ান্স দেয়ার আর নন লেফট। এখানে ফায়ার হাইড্রেন্ট যেগুলো আছে সেইগুলা ভেরিফাই করার জন্য বলা হচ্ছে। যদি আপনারা এটাতে ক্লিয়ার না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে নিউ চ্যালেঞ্জ অন্য কোনটা ট্রাই করতে পারেন। যেমন আমরা আগের ভিডিওতে ফায়ার হাইড্রেন্ট দিয়ে দেখিয়েছিলাম, এখন আমরা অন্য কিছুর জন্য নিউ চ্যালেঞ্জ দিই। এই যে দেখেন এখানে বলছে ট্রাক্টর, এখানে যে কটা ট্রাক্টর আছে ট্রাক্টরের ইমেজ গুলা সিলেক্ট করার জন্য বলছে। দেখি আমরা আর কি কি আসে। এখানে হচ্ছে বোটস, এই যে দেখেন বোট একটা দুইটা তিনটা আমরা বোট দেখতে পারতেছি। এরপরে এখানে দেখেন বাইসাইকেলস, এই যে একটা দুইটা মাত্র আমরা এই যে এখানে কতগুলো বাইসাইকেলস আছে। এইভাবে আমরা দেখতে পারি। দেখি আরো কি কি আসে। এখানে হচ্ছে এই যে বাইসাইকেল দেয়া আছে, দেন এখানে পাম ট্রি, এই যে একটা দুইটা। এরপরে হচ্ছে আবার দেখি এখানে আছে ভেহিকেলস, এই যে একটা, এখানে ভেহিকেলস, এই যে এই ঘরগুলো সিলেক্ট করতে হবে, ভেহিকেলস যেহেতু দেয়া আছে এই জন্য। এরপরে আসছে এখানেও ভেহিকেলস, আবার আসছে আপনার এই যে পাম ট্রিজ, এরপরে হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, ব্রিজেস, এই যে ব্রিজেস যেগুলো আছে সেগুলো সিলেক্ট করব, বাইসাইকেলস, ট্রাফিক লাইটস। আমরা এটা দিয়ে ট্রাই করি। এই যে ট্রাফিক লাইটস এই চারটা ছিল, আমরা ভেরিফাই দিয়ে দিই। দেখেন এই যে ভেরিফাই প্লে করছে। এখন আমরা ইয়াহু সার্চ দিয়েছিলাম, এখন ইয়াহু, যেহেতু আমরা সরাসরি yahoo.com লিখি নাই সেই জন্য ও ইয়াহু, এই যে গুগল থেকে ইয়াহু সার্চ দিছে, এখান থেকে দেখেন ইয়াহু সম্পর্কে কিছু বিস্তারিত এই জায়গায় অপশন দিয়ে দিছে, যে এটা হচ্ছে ইয়াহু কবে ফাউন্ডেড হয়েছে, ফাউন্ডার কে, হেড অফিস কোথায়, এরকম ইয়াহুর কাজ কি কি, তারপরে এটার হেড অর্গানাইজেশন কারা, এরকম দেয়া আছে। তো আমরা এখান থেকে ইয়াহু মেইলে প্রেস করি। এখন দেখেন এখানে আমাদের ইয়াহু মেইল আসছে, বাট আমাদের এখানে কোনো ইয়াহু মেইল সাইন ইন করা নাই। এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে সাইন ইন করার জন্য। অথবা যদি আপনি চান যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে প্রেস করবেন। এখন দেখেন এখানে আমাদের প্রথম সাইন আপ ফর ইয়াহু মেইল এই অপশনটা আসছে। এখানে প্রথমে দেয়া আছে ফার্স্ট নেম, এরপর দেয়া আছে লাস্ট নেম। আমাদের দেশে সাধারণত আমরা ফ্যামিলি নেম ইউজ করি না, লাস্ট নেম আমাদের নামের দুইটা অংশ থাকে, সেই অংশে আমরা সেই অংশটাই দুই জায়গায় দুইটা দেই। আর হচ্ছে অনেকের নামের আগে এমডি থাকে, এমডি তারপরে হচ্ছে একটা নাম, তারপর আরেকটা নাম, তিনটা ভাগে ভাগ থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, এমডি আর প্রথম টুক এক জায়গায় লিখি, সেকেন্ড লাস্ট নেমটা শেষের টুক লিখি। এরপর হচ্ছে এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেসেস দেয়া আছে, যে আপনি কোন ইমেলটা চাচ্ছেন। এখানে কিন্তু একটা অর্গানাইজেশন আছে যারা, মানে এইটার অর্গানাইজেশনই ইয়াহু এটা কন্ট্রোল করে যে একই ইমেল যাতে দুই তিনজন না পায়। মানে একই ইমেল দুই তিনজনের তো প্রশ্নই আসে না, একই ইমেল যদি দুইজন পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখনই একটা ইমেল কাউরে পাঠাবেন তখন কিন্তু সেটা দুইজনের কাছেই যাবে। অথবা ইউনিক থাকলো না, অথবা সেইটা কিন্তু নিজস্ব নাম নিজস্ব বিষয় থাকলো না, এটা কপি হইতে পারে, জালিয়াতি হইতে পারে, আরো অনেক ধরনের প্রবলেম কিন্তু হইতে পারে। মানুষের যেরকম ইউনিক কিছু জিনিস থাকে, যেরকম হাতের আঙ্গুলের ছাপ, এরপর চোখের কর্নিয়া, এগুলো যেমন অন্য কারোর সাথে মিলে না, সেম ভাবে ইমেইলের ক্ষেত্রে ইয়াহু ইমেল, যেটা জিমেইল হোক ইয়াহু হোক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, আপনার অন্য কোনোটার সাথে মিলবে না। তো আপনি যখন একটা নাম লিখবেন, সাপোজ আমি যদি এখানে লিখি হ্যালো লিখলাম, দেন আমি এই যে দেখেন এখানে কিন্তু বলা আছে এই ইয়াহু অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল অ্যাড্রেস। আমি যদি এখানে হ্যালো 1 2 3 দেই, দেন এটাও নেওয়া আছে। আমি যদি 1 2 3 8 দেই, এটাও নেওয়া আছে। এখানে দেখেন তখন কিন্তু আপনি যখন কয়েকটা যখন দিবেন, তারপর ও নিজেই কিন্তু কিছু সাজেস্ট দিবে যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। এখান থেকে দেখেন এইগুলা ফ্রি আছে। আবার আমি যদি কোনো নাম দেই,
যদি আমি দেই মোহাম্মদ, এখানে আমি দিলাম আব্দুল্লাহ, দেই জাস্ট আব্দুল্লাহ। এখন দেখেন ও কিন্তু এখানে কিছু সাজেস্ট অলরেডি করতেছে, যেমন দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ 607, মোহাম্মদ আন্ডারস্কোর আব্দুল্লাহ 91, এই দুইটা হচ্ছে ফ্রি আছে। আমরা জাস্ট সরাসরি ওইটাই দেখি ফ্রি আছে কিনা, মোহাম্মদ আব্দুল্লাহ, এটা দেখি ফ্রি কিনা। দেখেন এটা কিন্তু ফ্রি নাই, এটা অলরেডি এক্সিস্ট, কেউ একটা এটা ইউজ করতেছে। তো এখান থেকে আমরা এভাবে নাম খুঁজে বের করে দিব যে এখানে আমাদের কোন ইয়েটা আছে, কোনটা অ্যাভেলেবল হয় সেটা আমরা দিব, দেন আমরা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশনস আছে পাসওয়ার্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার। আপার কেস হচ্ছে বড় হাতের অক্ষর, লোয়ার কেস হচ্ছে ছোট হাতের অক্ষর। এইখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রং করার জন্য আপনার কমপক্ষে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, আর নাম্বার মানে সংখ্যা 1 থেকে 9 যে কোনো একটা দিতেই হবে। আর কমপক্ষে আপনার এখানের পাসওয়ার্ড হতে হবে 8 অক্ষরের। এটা হচ্ছে এখনকার সময় স্ট্রং স্মার্ট রুলস। যে কোনো ক্ষেত্রে আপনি ইয়াহু, জিমেল, ফেসবুক প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা দিতে হয়। একটা বড় হাতের অর্থাৎ আপার কেস একটা, লোয়ার কেস লেটার একটা, দেন হচ্ছে নাম্বার। আর আমরা বেশি সিকিউরিটির জন্য সাজেস্ট করি যে আপনি কোনো একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন, যেমন @ হতে পারে, দেন হচ্ছে হ্যাশ, বা হ্যাশের পরে হচ্ছে আপনার $, এন্ড এরকম অনেক কিছুই আপনি ইউজ করতে পারেন। এগুলো যত বেশি ইউজ করবেন তত আপনার পাসওয়ার্ড স্ট্রং হবে। আবার অনেকে সিরিয়ালি কিছু কিছু জিনিস দেয়, যেমন ABCD 1 2 3 4, বা আপনার নাম দিয়ে দেন হচ্ছে পাসওয়ার্ড, একটা নাম্বার দিয়ে দেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, অনেকে দেয় ফোন নাম্বার। তারপরে হচ্ছে আপনার যে নাম আছে সেই নামের সাথে সাপোজ আপনি যদি মোহাম্মদ 1 2 3 4 লেখেন, তাহলে কিন্তু এটা একদম ইজি সাজেস্টফুল হয়। এই ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে একটু হার্ড পাসওয়ার্ড হয়, একটু কঠিন পাসওয়ার্ড দিতে দেওয়া হয়, তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ আপনি যখন একটা ইমেল ইউজ করবেন তখন কিন্তু সেটাতে আপনার অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। আপনি যদি পার্সোনাল ইউজ করেন, পার্সোনাল অনেক সিক্রেট ডকুমেন্টস থাকতে পারে। আপনি যদি বিজনেসের জন্য ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার বিজনেসের অনেক ডকুমেন্টস থাকতে পারে যেগুলো লিক হলে সমস্যা। অথবা একটা ইমেল আপনার অনেক জায়গায় দেয়া আছে, সাপোজ কোনো ক্ষেত্রে আপনি সেই ইমেলটা হ্যাক হলো আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে মেইলগুলো আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্টরা যে মেইলগুলো করবে সেটা কিন্তু তারা ওই ইমেইলেই করবে, তখন যার কাছে হ্যাক থাকবে সেই কিন্তু এটা দেখতে পারবে। আবার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে আপনি ভুলে না যান। এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার ভুল না হয়, এরকম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড রিসেট করা যায়, তারপরে যতটা হ্যাসেল ফ্রি থাকা যায়, স্মুথলি কাজ করা যায়, সেটাই বেটার। আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তখনও কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এরপর আমরা এখানে পাসওয়ার্ড দিলে দেখেন, আমি যদি লিখি ABCD, এখন দেখেন এটা কিন্তু হাইড হয়ে আছে, এটা হিডেন। আমরা এটা কি দিচ্ছি সেটা দেখতে চাইলে এখান থেকে শো যদি দেই, তখন দেখেন এই যে ABCD, এটা আমরা পাসওয়ার্ড দিচ্ছি, এটা দেখাচ্ছে। এরপর দেখেন নিচে হচ্ছে মোবাইল ফোন নাম্বার। আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অলরেডি বলতেছে যে ইউজ ইউর পাসওয়ার্ড ইজন্ট স্ট্রং এনাফ, ট্রাই মেকিং ইট লঙ্গার, মানে আরো বড় করার জন্য বলতেছে আর স্ট্রং করার জন্য বলতেছে। তো এখানে দেখেন ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে দেখেন +1, এটা আমরা জানি যে কান্ট্রি কোড, আমাদের দেশেও একটা ফোনের কান্ট্রি কোড ইউজ হয়। আমাদের দেশের কান্ট্রি কোডটা হচ্ছে +880, এটা হচ্ছে আমাদের দেশের কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড। তো আমরা যেহেতু বাংলাদেশে, সেহেতু আমরা বাংলাদেশের কান্ট্রি কোডটাই খুঁজে বের করি। এখানে দেখেন অনেক দেশের কান্ট্রি কোড দেওয়া আছে, যেমন আফগানিস্তান, আলবানিয়া, আলজেরিয়া, আমেরিকান সামোয়া, হচ্ছে আন্দ্রোরা, অ্যাঙ্গোলিয়া, আর্জেন্টিনা, দেন হচ্ছে যে বাহামাস, বাহরাইন, এরপরে হচ্ছে কলম্বিয়া, চায়না হচ্ছে +86, তারপরে হচ্ছে ফ্রান্সের 33, এরপরে হচ্ছে জার্মানি 49। এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের কান্ট্রি কোড। আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড আপনারা যদি এভাবে খুঁজে বের করতে টাফ মনে হয়, সেক্ষেত্রে আপনি যদি বি প্রেস করেন, তখন কিন্তু বিএস রিয়েলে আসবে। তখন আপনি দেখেন এখান থেকে যে বি প্রেস করতে থাকলে আস্তে আস্তে বাংলাদেশেরটা আসবে। দেখেন +880, এটা হচ্ছে বাংলাদেশের। তো এখানে আপনি আপনার এই জিরোতে এখানে দেওয়া আছে, আপনি এরপর একটা জিরোর পর থেকে 1 থেকে আপনি আপনার ফোন নাম্বার এখানে দিবেন।
এরপরে দেখেন এখানে হচ্ছে বার্থ মান্থ, এখানে হচ্ছে কোন মাসে আপনার হচ্ছে বার্থ জন্ম মাস সেটা, এরপর জন্মের তারিখ, এরপরে দিবেন কোন ইয়ারে জন্ম, এটা হচ্ছে আপনার জেন্ডার, যে জেন্ডার এটা অপশনাল দেয়া আছে, আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, সেটা আপনার খুশি। এই হচ্ছে আমাদের ইমেল, ইয়াহু ইমেল ক্রিয়েট করার বেসিক স্টেপ। এখানে যে ফোন নাম্বার দিবেন, আপনি একটা নাম্বার দিয়ে কয়েকটা করা যায়, কয়েকটা অ্যাকাউন্ট করা যায়, তবে একটা সময় থাকে তারা নোটিশ দিবে নিজে থেকেই যে আপনি এটা করতে পারবেন না, এরকম একটা নোটিশ দেয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেল ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে এইটাই সাজেস্ট হিসাবে একটা নেই, যেমন দেখেন এখানে এমডি আব্দুল্লাহ দেয়া আছে, দেন আমরা পাসওয়ার্ডটা একটু স্ট্রং করি, সাপোজ আমি আব্দুল্লাহ, দেন হচ্ছে 788988। আচ্ছা, এইখান থেকে এটা হচ্ছে উল্টো দিকে হইছে, আমরা আব্দুল্লাহ 788988, এরপর আমরা একটা মোবাইল নাম্বার দিই। আচ্ছা দেখেন এখানে কিন্তু ও অলরেডি দেখাইতেছে যে আপনি আপনার নাম ইনক্লুড করতে পারবেন না পাসওয়ার্ডের ভিতরে, সেই জন্য আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে। তারপর আমি এম এ দিই, এম এ। এখন আমি এখানে ফোন নাম্বার, সাপোজ অন্য একটা ফোন নাম্বার দিই, 018193410। এরপর হচ্ছে বার্থ মান্থ, সাপোজ দিই 01011998। এটা একটা অপশনাল দিলাম, দেন এখানে আমরা একটা অপশনাল মেইল দিচ্ছি, দেন আমরা যদি কন্টিনিউ দেই, এরপরে দেখেন এখানে দেখেন একটা নোটিফিকেশন দিচ্ছে যে আমি এটা কি করতে চাই কিনা, এটা আমি সেভ রাখতে চাই কিনা, এই পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন নাই, বাইরে ইউজ করলে তো অবশ্যই নেভার দিবেন, আর নিজেদের ক্ষেত্রে আপনার একদম পার্সোনাল কম্পিউটার যদি হয় সেই ক্ষেত্রে আপনি সেভ দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখেন এখানে হচ্ছে টেক্সট মি এ ভেরিফিকেশন কোড, আপনার এই যেখানে যে নাম্বারটা দেয়া আছে, সো এখানে আমাদের নাম্বার দেয়া যেটা আছে এটাতে ভেরিফিকেশন কোড যাবে। আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদের এভাবে এতটুকু নিয়ে আসলাম। আমি আবার একটু ব্যাকে যাই, এই যে আমাদের এইখানে, সো আমরা যেহেতু ইমেল খুলবো সেই ক্ষেত্রে এই যে পাসওয়ার্ডটা আমরা দিছি আপনাদের দেখানো ছিল, বাট কোনো ক্ষেত্রেই আপনারা পাসওয়ার্ডগুলি কারোর সাথে শেয়ার করবেন না, অবশ্যই এই পাসওয়ার্ডগুলি খুব সিক্রেটলি রাখবেন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ইমেল থেকে অন্য কারোর কাছে সেই অ্যাক্সেসটা থাকলে সে যে কোনো সময় কিন্তু আপনার ইমেল দিয়ে ইমেলের মিস ইউজ সে করতেই পারে, এই জন্য এইদিকে খুব কেয়ারফুল থাকবেন। এখন আমরা এখানে প্রপারলি একটা ইমেল খোলার জন্য ট্রাই করি, প্রপারলি যাতে আপনাদেরকে পরবর্তীতে ইমেল কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়গুলো আমরা দেখাতে পারি, সেই জন্য সাপোজ আমাদের নাম সেটাই থাকুক। এখন আমরা এখানে বিকম আইসিটি একাডেমি, জি এই নামে আমরা নেই। এখন আমরা যেই নামে এটা এখন এন্ট্রি করা আছে এই নামে কোনো ইমেল এই মুহূর্তে নাই, এই জন্য এটা ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা এখানে স্পেলিং ভুল ছিল, একাডেমি সিটি একাডেমি, জি আইসিটি একাডেমি, এই যে আমাদের নেওয়া হয়েছে। এখন এখানে @yahoo.com এটা অটোমেটিকলি হবে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, এটা অবশ্যই আমরা সিক্রেট রাখবো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে। দেন হচ্ছে এখান থেকে আমরা বাংলাদেশের নিলাম, এরপরে হচ্ছে এখান থেকে মেল থাকবে, এরপরে হচ্ছে কন্টিনিউ যদি আমরা দেই,
দেন এই যে ভেরিফিকেশন কোড যাচ্ছে, আমরা টেক্সট মি ভেরিফিকেশন কোড, এটা দেওয়ার পরে আমাদের যে এই নাম্বারটা, এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, যেইটা আমাদের 45, এই যে এখন সেকেন্ড দেখেন কমতেছে আস্তে আস্তে, এই এই টাইমটার পরে এই যে আমার মেসেজ আসছে কোডের, সেই কোডটা আমরা দেই। এই কোডটাও কিন্তু আপনারা ওইভাবে শেয়ার করবেন না, আমরা আপনাদের দেখানোর স্বার্থে করতেছি, শেখানোর জন্য। দেন আমি ভেরিফাই দেওয়ার পরে এই যে প্রসেসিং করতেছে, এই যে আমাদের মিকম আইসিটি একাডেমি নামে @yahoo.com নামে একটা ইয়াহু মেইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটা কাজের ক্ষেত্রে ইউজ করব, আপনাদেরকে দেখানোর জন্য ইউজ হবে, সেই জন্য আমরা এরকম একটা ইমেল খুললাম। বাট আপনারা অবশ্যই আপনাদের একদম প্রপারলি ইউজের জন্য খুলবেন, অযথা অ্যাকাউন্ট খুলবেন না। সেই ক্ষেত্রে আপনি অযথা করলে দেখা যায় আপনি এমন একটা নামে খুললেন, সেই নামটা অন্য কারো খুব গুরুত্বপূর্ণ দরকার থাকতে পারে, এই জন্য খুলবেন না অযথা। দেন হচ্ছে ডান, এই যে আমাদের ইমেইলটা ওপেন হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ইমেইলের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ইমেইল ক্রিয়েট করতে পারবো, ইমেইল পাঠাতে পারবো, ইমেইল রিসিভ হবে, সবকিছু আমাদের এইখানে হবে। তো আমরা এখন সবাই আশা করি ইয়াহু অ্যাকাউন্ট খুলতে পারবো। এখান থেকে আমরা যদি আবার চাই যে ইয়াহু এখন আমাদের সাইন ইন করা আছে, আমরা যদি চাই সাইন আউট করবো, সেই ক্ষেত্রে এখান থেকে সাইন আউট যদি প্রেস দেই, দেখেন আমাদের জাস্ট নরমালি ইয়াহুতে চলে আসছে। এখান থেকে আবার যদি আমরা সাইন ইন দেই, সো এইখানে আমাদের এই যে আমরা নামটা দিব, এখানে আবার সাইন ইন করার জন্য মিকম আইসিটি একাডেমি, যেহেতু এটা ইয়াহুর ভিতরেই, সেহেতু এইখানে আর লেখার প্রয়োজন হয় না বাকিটুক। এরপরে পাসওয়ার্ড যাবে, আমরা পাসওয়ার্ড দেব, যে আমরা পাসওয়ার্ড দিলাম, দেন নেক্সট। এই যে এখন আমাদের ইয়াহুর ভিতরে ও লগ ইন হয়ে গেছে, এই যে ইয়াহুতে এখন এই মুহূর্তে লগড ইন আছে, এই যে সাইন ইন বা লগ ইন ইয়াহুর মধ্যে আছে। এরপরে আমরা আবার লগ আউট করি বা সাইন আউট করি। সো এই হচ্ছে আমাদের ইয়াহু টিউটোরিয়াল, ইয়াহুর ইমেল ক্রিয়েটের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো দেখবো ইয়াহু কিভাবে ম্যানেজ করতে হয় অ্যাকাউন্ট গুলো, কিভাবে ইয়াহুর মেইল আদান প্রদান করা যায়। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।